আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামী একদিন পরে আমাদের বাংলাদেশে ঈদুল আজহা কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পশুর হাট বসেছে। মানুষ যার যার সামর্থ্য অনুপাতে পশু কেনাবেচা করেছেন এবং এখনও করছেন। আগামীকাল চাঁদ রাত সারা রাত পর্যন্ত, এমনকি পরশুদিন সকালেও পশু বেচা কেনা হবে। তো কোরবানি আসলে এটা কি নামে না ভাগে, এই ব্যাপারে আমি দু চারটি কথা বলতে চাই। আমি কোনো ইসলামী বিশেষজ্ঞ নয়, তারপরেও সামান্য যতটুকু জানা তা থেকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা অনেকেই সমাজে ভুল করে থাকি। অনেকেই বলি যে আপনি কয় নামে কোরবান দেবেন, অথবা আমরা এত নামে, 3 নামে, 5 নামে, 7 নামে কোরবানি দিচ্ছি। তো আসলে নামে নয়, কোরবানিটা হবে ভাগে কিংবা শরিকে অথবা শেয়ারে। আমরা কোরবানি হবে মানুষের পক্ষ থেকে একমাত্র আল্লাহ তাআলার নামে, একমাত্র আল্লাহ পাকের নামেই আমরা কোরবানি করব। মানুষের নামে কোরবানি করা যায় না। তাহলেই আমরা মানুষের পক্ষ থেকে শুধু আল্লাহর নামে কোরবানি করা হবে। এই কোরবানির মাংস অনেকে বলে যে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে দিতে হবে, অথবা 2 ভাগ দিতে হবে, 1 ভাগ রাখবে, 2 ভাগ রাখবে, 1 ভাগ গরিব মিসকিনকে, অসহায়দেরকে, দুস্থদেরকে দান করবে। আসলে কেউ যদি ইচ্ছে করে সে পুরো মাংসই রেখে দিতে পারে এবং সে পুরোটাই খেতে পারে। এতে কোরবানি যে হবে না এমন না, কোরবানি হয়ে যাবে। তবে কোরবানি যেহেতু স্যাক্রিফাইস, মানে আমি ত্যাগ করার জন্য, কোরবানি করার জন্য, সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ তাআলার নামে আমাদের পক্ষ থেকে বা মানুষের পক্ষ থেকে আমরা কোরবানি করব মুসলমানগণ। সেই ক্ষেত্রে সকল মাংস নিজে রেখে দেওয়া, কিন্তু জমা করে রাখা অথবা ফ্রিজে রেখে দেওয়া, কাউকে না দেওয়া, এরকম উদ্দেশ্য থাকলে সেটি আসলে প্রকৃতপক্ষে কোরবানি না হওয়ারই সম্ভাবনা বেশি। কারণ হলো আমি যখন ত্যাগে নয়, ভোগে নয়, ত্যাগেই হলো আমাদের প্রকৃত শান্তি এবং প্রকৃত সওয়াব। কারণ আমরা যখন কোরবানি করব, সেই ক্ষেত্রে যারা দুস্থ আছে, গরিব আছে, অসহায় আছে, এতিম আছে, তাদেরকে অবশ্যই আমাদের সেখান থেকে এই মাংস বিলাতে হবে, দিতে হবে। আর যদি উদ্দেশ্য হয় এরকম কোরবানি করব, নিজেই খাবো, কাউকে দেব না, তাহলে সেটি তো আর ত্যাগের মনোভাব নিয়ে হচ্ছে না, এবং মানুষের গরিব, দুস্থ, এতিম, অসহায়দেরকে আর দেওয়া হচ্ছে না। তাহলে সওয়াবের উদ্দেশ্য আর পূর্ণ হচ্ছে না বলে আমি মনে করি। তো আমরা সবাই যার যার সাধ্য অনুপাতে ভাগ করেও আপনি দিতে পারেন, সেটাও দোষের কিছু নয়। আপনি 3 ভাগ করে যদি 1 ভাগ দিয়ে দেন গরিব মিসকিনকে, অথবা 2 ভাগ দিয়ে দেন, অথবা পুরোটাও দিয়ে দেন নিজে কিছু রেখে, সেটাও হবে। আবার নিজের ভাগ না করে ইচ্ছা মতো যদি দেন, সেটিও হবে। ভাগ করেই দিতে হবে এরকম কোনো কথা নেই যে 3 ভাগ, 2 ভাগ, অর্ধেক অথবা পুরাটা, এরকম নয়। আপনার সাধ্য মতো, আপনার ইচ্ছা মতো আপনি ভিলাবেন মানুষকে। গরিব, দুস্থ, এতিম, অসহায় যারা আছে তাদেরকে অবশ্যই দিবেন। গরিব আত্মীয় স্বজন কিংবা এমনি আত্মীয় স্বজন, তাদেরকেও দেওয়া যাবে। এবং ওইভাবেই আমরা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা এই স্যাক্রিফাইস করব, এই কোরবানি করব আমাদের পক্ষ থেকে একমাত্র আল্লাহর নামে। আমাদের মানুষের নামে, কয় নামে, সেটি অবশ্য ভুল, এবং অনেকে ভুলবশত এটি বলে, আবার অনেকে না জেনে না বুঝেও বলে যে আমরা 3 নামে কোরবান দেব, 5 নামে দেব, 7 নামে দেব। এরকম না। একটি গরুতে সর্বোচ্চ 7 ভাগে পর্যন্ত কোরবানি করা যাবে, আর একটি ছাগলে 1 ভাগেই কোরবানি করা যাবে। অর্থাৎ একজনই আল্লাহর নামে সেই একটি ছাগলে কোরবানি দিতে পারবে, আর গরুতে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত দেওয়া যাবে। আল্লাহর নামে কোরবানি করব আমরা। কয় নামে এই কথা বলবো না, আমরা বলবো যে কয় ভাগে কোরবানি দিচ্ছেন, অথবা কয়জনের পক্ষ থেকে রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন আল্লাহর নামে আমরা কোরবানি দিচ্ছি। তো এই কোরবানির পশু অবশ্যই সুস্থ সবল হতে হবে। অসুস্থ পশু দিয়ে কোরবানি দিলে হবে না। এবং কোনো পশু যদি পায়ে সমস্যা থাকে, খোড়া থাকে, কিংবা অসুস্থ থাকে, চলতে পারে না, হাঁটতে পারে না, এরকম ঠেলে নেওয়া লাগে, অথবা সেরকম হলে আমরা কোরবানি হবে না। সুস্থ সবল পশু দিয়ে কোরবানি দিতে হবে। শিং ভাঙ্গা কিংবা পা ভাঙ্গা এরকম হবে না, গরু বা ছাগল, মহিষ, যেটাই হোক। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সেই ক্ষেত্রে আমাদেরকে সুস্থ পশু দিয়ে কোরবানি করতে হবে।
এবং যদি এমন অবস্থা হয় যে একটি পশু কেনার পর সেটি কেনা হয়েছে সুস্থ, কিন্তু বাসায় নেওয়ার পর অথবা তখন দেখা যাচ্ছে যে সেটা অসুস্থ হয়েছে অথবা পায়ে একটু সমস্যা আছে অথবা অন্য কোথাও সামান্য ত্রুটি আছে, সেক্ষেত্রে যারা কিনেছেন তাদের অবস্থা যদি ভালো হয়, তারা যদি অবস্থাশালী অথবা সম্পদশালী হন, সেক্ষেত্রে সেই পশু দিয়ে কোরবানি না দিয়ে আরেকটি সুস্থ পশু কিনে সেটি দিয়ে কোরবানি দেওয়াই উত্তম হবে। ওই পশু দিয়ে অবস্থা সম্পন্ন লোকের কোরবানি দিলে সেটি হবে না। আর যদি এমন অবস্থা হয় যে যারা কিনেছেন তাদের অবস্থা অত সচ্ছল নয়, কিন্তু কেনার পর ত্রুটি দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে যদি সামান্য ত্রুটি বিচ্যুতি থাকে পশুর শরীরে কিংবা পায়ে অথবা কোথাও একটু সমস্যা থাকে, শিংয়ে একটু ভাঙা থাকে কথার কথা, সেই ক্ষেত্রে কেনার পর যদি দেখা যায় যে যেই ত্রুটি দেখা দেয়, সেই ক্ষেত্রে যদি অসচ্ছল এবং সামর্থ্যহীন লোক হয়, তাহলে তারা যদি সেই সামান্য ত্রুটি সম্পন্ন পশু দিয়ে কোরবানি দেন, তাহলে ইনশাল্লাহ তাদের কোরবানি হয়ে যাবে। তো আমরা সবাই কোরবানি করব নামে নয়, ভাগে কিংবা শরীকে, অথবা আমাদের আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করব, এটাই আমরা বলবো। এবং আমাদের সাধ্য পরিমাণ সমাজের দুস্থ, গরিব, অসহায় এবং মিসকিন যারা এতিম, তাদেরকে অবশ্যই আমরা এই কোরবানির পশু বন্টন করব তাদের মধ্যে। সবার মধ্যে যেন সবাই হাসি খুশিতে এই ঈদুল আজহা উদযাপন করতে পারে। কোরবানির মনোভাব, আমাদের যে ত্যাগের মনোভাব, সেটি যেন আমরা আল্লাহর দরবারে সঠিকভাবে পরিপূর্ণ করতে পারি, সেটাই মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা, সকলের জন্য প্রার্থনা। এবং সবার কাছে অনুরোধ যে আমার এই চ্যানেলটি, ইউটিউব চ্যানেল রহমান স্টক, এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আসসালামু আলাইকুম।